আপাত দৃষ্টিতে সৎ, খুব করি। সবাই বলুন হরে কৃষ্ণ, উচ্চ স্বরে হরে কৃষ্ণ। বুঝতে পারছেন কেন বলছে হরে কৃষ্ণ? হরি বল। তো ওই ব্রাহ্মণ খুব সৎ, খুব করি। উনি ভাগ্যবান ছিলেন, কারণ উনি একজন সতী স্ত্রী পেয়েছেন, খুব নম্র, ভদ্র, পতিব্রতা। কিন্তু না ছিল কোনো অর্থ, আর না ছিল কোনো সন্তান। তো স্বাভাবিকভাবে গৃহস্থ বাড়িতে সন্তান না থাকলে অনেক অভাব বোধ হয়, বিশেষ করে মাতাজির। তো মাতাজি প্রায় বলতেন প্রভুকে, ঘরে না আছে অর্থ, না আছে সন্তান। তো একদিন স্বামী তার স্ত্রীকে বলছে, ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বলছে, তুমি নিয়মিতই আমাকে বলছো বাড়িতে অর্থ নেই, বাড়িতে অর্থ নেই। তুমি যদি আমাকে অনুমতি দাও, তাহলে আমি কিছুদিনের জন্য চলে যাই অন্যত্র। অন্যত্র গিয়ে আমি অর্থ উপার্জন করি, অর্থ উপার্জন করে তারপর আমি আসব। মাতাজি বললেন, আমার অর্থ নেই, কিন্তু আমার স্বামী আছে। সন্তান তো নেই, অর্থ নেই, কিন্তু স্বামী আছে। এখন তুমি বলছো তুমি চলে যাবে, তাহলে আমার অর্থ থাকবে না, সন্তানও থাকবে না, স্বামীও থাকবে। সেই জন্য তোমাকে কোথাও যেতে লাগবে না, তুমি এখানেই থাকো। তখন ওনারা আলোচনা করছিলেন, স্ত্রী একটি পরামর্শ দিলেন যে নিকটবর্তী গ্রামে বৈশিষ্ট্য মুনি আছে, ওনাকে জিজ্ঞাসা করুন না যে আমাদের এই দুরবস্থা কেন, কেন আমাদের অর্থ নাই, কেন আমাদের কোনো সন্তান নেই। অনেক সময় বিশেষ করে, আশা করি ব্রহ্মচারী এগুলো করেন না, অনেক সময় গৃহস্থ ভক্তরা যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়, ওনারা ভাবেন একটু জ্যোতিষের কাছে যাই। এইরকম পরিস্থিতি আর কয়দিন কাটাতে হবে। তো ব্রাহ্মণ ভাবলেন, স্ত্রীর যে পরামর্শ বৈশিষ্ট্য মুনির কাছে যেতে, এটা খারাপ না। তো বৈশিষ্ট্য মুনির কাছে গিয়েছেন। বৈশিষ্ট্য মুনির কাছে গিয়ে প্রণাম জানিয়ে বিনম্র চিত্তে উনি বলছেন, সে ব্রাহ্মণ, যে হে ব্রাহ্মণ, আপনি কৃপা করে বলুন আমার কাছে কেন অর্থ নেই, কেন কোনো সন্তান নেই। বৈশিষ্ট্য মুনি ছিলেন ত্রিকাল, বর্তমান, অতীত, ভবিষ্যৎ উনি সব জানতেন। উনি সব কিছু বিচার বিবেচনা করে উনি বললেন, আমার কাছে উত্তর আছে, তুমি আবার মন দিয়ে শোনো। আপনার ব্যাপারে কেউ যখন আপনাকে কিছু বলবে না, আপনি সত্যিকারে কিন্তু মন দিয়ে শুনবেন। কৃষ্ণ কথা বলার সময় আমরা শুনি আর না শুনি, কিন্তু নিজের সম্পর্কে বিশেষ করে কোনো জ্যোতিষী আর কোনো মহাত্মাগণ, বৈশিষ্ট্য মুনির মতো মহাত্মাগণ যখন কিছু বলবেন মন দিয়ে, তো অবশ্যই শুনছেন সেই ব্রাহ্মণ। উনি বলছেন যে পূর্ব জীবনে আপনি ছিলেন একজন শূদ্র, কিন্তু আপনি ছিলেন অনেক ধনী, ধনী শূদ্র, কিন্তু আপনি ছিলেন অত্যন্ত কৃপণ। দেখেছেন কখনো ধনী কৃপণ? অনেক পয়সা আছে, না কারুকে দেবে, না পরিবারের জন্য খরচা করবে, না নিজের জন্য খরচা করবে। ওনাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শুধু উপার্জন করা, শুধু উপার্জন করবে, উপার্জন করবে, নিজে ভোগ করবে না, আত্মীয় স্বজনকে ভোগ করতে দেবে না, দান করবে না, কিচ্ছু করবে না। তো বৈশিষ্ট্য মুনি বলছেন যে আপনি ওই রকম ছিলেন, আপনি ছিলেন ধনী শূদ্র।
আপনার স্ত্রী অনেক কষ্ট পেয়েছে, আপনার পরিজনরা অনেক কষ্ট পেয়েছে, কারণ আপনার কাছে অর্থ থাকা সত্ত্বেও আপনি আপনার পরিবারের জন্য খরচ করেননি। এবং এই কৃপণতা করতে করতে হঠাৎ করে একদিন আপনার দেহত্যাগ হয়। কিন্তু দেহত্যাগের পূর্বে আপনি এমনই কৃপণ ছিলেন যে আপনার টাকা পয়সা যা ছিল এমন একটি জায়গায় মাটির তলায় আপনি রেখেছিলেন যে আপনার পুত্র পরিজন, আপনার স্ত্রী কেউ জানত না। তাদের যে মৃত্যু হয়েছে তারাও এই দারিদ্র্যের মধ্যেই তাদের মৃত্যু হয়েছে। সেই জন্য আপনার এই জীবনে এই অবস্থা। ব্রাহ্মণ কিন্তু কোনো ধন নেই এবং আপনার কোনো অর্থ নেই। তখন ব্রাহ্মণ জিজ্ঞেস করছেন, ঠিক আছে, আমার পরিস্থিতি আমি বুঝতে পারলাম, কিন্তু আমি যদি এতই খারাপ ছিলাম পূর্ব জীবন, তাহলে আমি এত সুন্দর, এত ভালো, এত ভদ্র, এত পতিব্রতা, এত সৎ পত্নী আমি কি করে পেলাম? আমি যদি এতই খারাপ হতাম তাহলে এত ভালো পত্নী আমি কি করে পেলাম? তখন বৈশিষ্ট্য মুনি বলছেন, সবাই বলুন হরে কৃষ্ণ। এটা শোনার পরে আশা করি আপনাদের মন একটু পরিবর্তন হবে। বৈশিষ্ট্য মুনি বললেন, কারণ আপনি বৈশাখ মাসে আপনি 3 দিন কিছু বৈষ্ণবদেরকে প্রসাদ বিতরণ করেছিলেন। সেই জন্য আপনি এই জীবনে এত ভালো পতিব্রতা, এত ভদ্র আপনি একজন পত্নী পেয়েছেন। শুধু 3 দিন আপনি বৈষ্ণব ভোজন করিয়েছিলেন। 3 দিন প্রসাদ পাইয়ে আমি এত ভালো পত্নী পেলাম। মনে মনে ভাবছি, আরে এটা তো বৈশাখ মাস। মনে মনে ভাবছে, এখন আমার কি করা উচিত? তো বৈশিষ্ট্য মুনিকে বলছেন, গুরুদেব 3 দিন 3 বার আমি মানে বৈষ্ণব থেকে প্রসাদ পেয়ে আমি এটা পেয়েছি এই জীবনে, তাহলে আমার কি করলে আমার সমস্ত সমস্যার সমাধান হবে? আপনি দয়া করে বলুন। বৈশিষ্ট্য মুনি তখন বললেন, দেখো তুমি ভাগ্যবান, তুমি আজকের এসছো, কারণ আজ থেকে আর মাত্র 7 দিন বাকি আছে, তারপরে বৈশাখ মাস শেষ হয়ে যাবে। সেই জন্য তুমি এই 7 দিন তুমি বৈষ্ণবদের সেবা করো, ভক্তিমূলক সেবা করো, ভগবানের নাম করো, তুমি দেখবে তোমার জীবন পুরো পাল্টে যাবে। ব্রাহ্মণ ফিরে গেলেন পত্নীর কাছে, সব খুলে বললেন। এখন ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী 2 জনে মিলে এই বৈশাখ মাসে শাস্ত্রে বর্ণিত যে সমস্ত কার্যক্রম, যে সমস্ত ভক্তিমূলক সেবা, সেগুলো করতে লাগলেন। তারপরে তারা আধ্যাত্মিকভাবে এবং জাগতিকভাবে উভয় দিক দিয়ে তারা অগ্রসর হল। গুরু মহারাজ এই কাহিনীটা বলেছেন। তারপরে গুরু মহারাজ হাসছেন।